আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। এসবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আম কিন্তু শেষের দিকে, তাই আম শেষ হয়ে যাওয়ার আগেই আম দিয়ে এরকম মজাদার আইসক্রিম বানিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলুন, না হলে কিন্তু আবার পরে আফসোস করতে হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিম এবং কনডেন্স মিল্ক ছাড়া কিভাবে দোকানের মতো আমের আইসক্রিম বানাতে পারবেন। ঘরে তৈরি করা এই আইসক্রিম দোকানের ম্যাঙ্গো আইসক্রিমের তুলনায় কোনো অংশেই কিন্তু কম নয়। তাহলে চলুন শুরু করা যাক ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। প্রথমে আমি ব্লেন্ডার পটে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার আম যেহেতু অনেক মিষ্টি, তাই আমি হাফ কাপ চিনিই দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ আম। এই আমে কোনো আঁশ নেই, তাই আমি এভাবেই দিয়ে দিলাম। আপনাদের যদি আঁশওয়ালা আম হয় তাহলে আপনারা আমটা ছেঁকে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, আপনাদের কাছে যদি গুঁড়া দুধ না থাকে তাহলে না দিলেও হবে, তবে গুঁড়া দুধ দিলে আইসক্রিমের স্বাদটা একটু বেড়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। আমি 4 কাপ দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি। দুধটা যত ঘন হবে আইসক্রিম ততই মজা হবে। এবার সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে যেই পাত্রে আইসক্রিম বসাবো সেই পাত্রে আইসক্রিমের মিক্সচারটা ঢেলে দিচ্ছি। আমি এখানে একটি কাচের বাটি নিয়েছি, আপনারা চাইলে প্লাস্টিকের বাটিতেও আইসক্রিম বসাতে পারেন। এখন আমি বাটি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব জমে যাওয়া পর্যন্ত। প্রায় 7-8 ঘন্টা পর আমার আইসক্রিমটি জমে গেছে। এখন আমি চামচ দিয়ে আইসক্রিমটা ভেঙে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আইসক্রিমের ভিতরে অনেক বরফ জমে আছে। যেহেতু ক্রিম দেয়া হয়নি তাই আইসক্রিমে বরফ থাকবেই। এখন এই আইসক্রিমগুলো ব্লেন্ডার পটে নিয়ে আবার ব্লেন্ড করে নিতে হবে। আমরা যেহেতু আইসক্রিমে কোনো ক্রিম ব্যবহার করিনি তাই এই প্রসেসটা অবশ্যই করতে হবে, না হলে আইসক্রিমের ভিতরে অনেক বরফ থেকে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আবারও সেই বাটিতে ঢেলে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে আবার রেখে দিব আইসক্রিম জমে যাওয়া পর্যন্ত। 7-8 ঘন্টা পর আবার আমার আইসক্রিম জমে গেছে। এবার আমি ব্লেন্ড করে নিব না, এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। ব্লেন্ড করার চেয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে আইসক্রিমটা বেশি ভালো হয়। আপনাদের ইলেকট্রিক বিটার না থাকলে ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমটা অনেকটাই হয়ে গেছে। আর একটু ভালোভাবে হওয়ার জন্য এবার আমি বিটার দিয়ে বিট করে নিব। প্রায় 4-5 মিনিট ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম। চীনাবাদামগুলো একটু আমি সামান্য গুঁড়ো করে নিয়েছি। বাদাম দেওয়াটা অপশনাল, তবে বাদাম দিলে আইসক্রিমের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আইসক্রিম খাওয়ার সময় যখন মুখে বাদাম পড়ে তখন খুবই মজা লাগে। বাদাম ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ফাইনালি আমি যেই বক্সে আইসক্রিমটা বসাবো সেই বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, উপরের দিকটা ভালোভাবে সমান করে দিতে হবে। ভিউয়ার্স, এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন, সত্যিই আইসক্রিমের প্রেমে পড়ে যাবেন। ঘরে আইসক্রিম তৈরি করে খেলে বাহির থেকে আর আইসক্রিম খেতেই ইচ্ছা করবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও ডিপ ফ্রিজে রেখে দিব আইসক্রিম জমে যাওয়া পর্যন্ত। ভিউয়ার্স, ফাইনালি আমার আইসক্রিম হয়ে গেছে। এবার আপনাদের আইসক্রিমটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সফট একটা আইসক্রিম হয়েছে, কত সুন্দরভাবে চামচ দিয়ে আইসক্রিমটা কেটে নেওয়া যাচ্ছে। আপনারা আমার ভিডিওটি ফলো করে এভাবে আইসক্রিম বানিয়ে দেখতে পারেন। দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না। যেহেতু আমরা এই আইসক্রিমে কোনো ক্রিম ব্যবহার করিনি তাই হালকা একটু আইস ভাব থাকতে পারে, তবে আইসক্রিমটা অনেক ভালো হবে, কথা দিচ্ছি। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই।
আশা করি আজকে আমার আইসক্রিমের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।